শনিবার ভোরে কিয়েভ শহরে হামলা চালায় রুশ বাহিনী। ইউক্রেনের সামরিক প্রশাসনের তথ্য অনুযায়ী ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় শহরটির গুরুত্বপূর্ণ এলাকায় হতাহতের ঘটনা ঘটে। যদিও ২৯টি রুশ ড্রোনের মধ্যে ২৪টি এবং ৪টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ২টি ধ্বংস করার দাবি করেছে জেলেনস্কি সেনারা। স্থানীয় মেয়র জানান, হামলায় মেট্রো স্টেশন এবং পানি সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। একই দিনে ইউক্রেনের জাপোরোজিয়া অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় সেন্ট অ্যান্ড্রুজ গির্জা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গির্জার অবকাঠামো প্রায় ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে। হতাহত হয়েছেন বেশ কয়েকজন। রুশ গণমাধ্যমের বরাতে জানা গেছে, ক্রিভয় রোগ শহরে একটি প্রশিক্ষণ কেন্দ্রে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নেটোর যুদ্ধ বিমান F-16 প্রশিক্ষক ড্যানিশ নাগরিক জেফ হ্যানসন নিহত হয়েছেন। বহু ইউক্রেনীয় পাইলটকে F-16 পরিচালনার প্রশিক্ষণ দিয়েছেন তিনি। এদিকে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, ২০২৩ সালে কিয়েভ সফরকালে তার জীবনের ঝুঁকি ছিল। এর কারণ ছিল রুশ সমর্থিত ইউক্রেনে অবস্থিত কিছু চরমপন্থী গোষ্ঠী। এদিকে ইউক্রেনের সঙ্গে বাইডেন প্রশাসনের যে শক্তিশালী সহযোগিতা ছিল তা আদৌ স্থায়ী হবে কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি জানান, ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনকে $৬৫০ কোটি বেশি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর এ সহায়তা কমে যাওয়ার শঙ্কা রয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।